সকালে নাস্তা খাবে বাচ্চারা, তো ওদেরকে তেমন কিছু ছিল না, তাই আমি কিন্তু ঘরের মধ্যে আটা রুটি বানানোর জন্য বাজিটা করছিলাম। তো রুটি আর বানানো হয় নাই, তো এই জন্য কিন্তু এই রুটিটা করছিল, এটা দিয়ে বলতেছে স্যান্ডউইচ বানিয়ে দিতাম। এদিকে তো এটা ভার হয় না, ফ্রিজে রাখছিলাম তো ঠান্ডা হয়ে রয়েছে। লেবু, আবার লেবু, লেবুটা দিলে তো খাইতে পারবি। লেবু এক মেদানা ঘষে দাও। এই তো সকালের নাস্তা বানিয়ে মাঝখানটা কাইটে দিব আবার। দাও ইয়াটা করবো বই দাও আরো প্লক। এর সাথে কিন্তু যে রং চা দিছি, কাইটটা দিলে আবার কাটতে তো পারতাম না। প্রথমে কাটতে লইতা, প্রথমে কেটে লাইতাম, ঠিকই কইছো। আচ্ছা বন্ধ করো, সুন্দর করে খাও। তাই কিন্তু দিয়ে দিই, সাইপ কিন্তু খাইতেছে। এখন আর আমি বানাই দিব খাওয়ার জন্য। তুমি নিজে নিজে পারতা না তো বাবা, আমি বানাই দিই, আমি বানাই দিই। মজা হয়েছে? দুই হাতে দইটা খাও, আরেক হাতে এটা রাইখা দাও আমার কাছে। হ্যাঁ, আর সুন্দর করে ধরো। দইটা খাও। তো সকালের নাস্তা আজকের জন্য আমাদের। চাটা একটু পরে খাও, চারের উপর থুইলাম, চাটা একটু পরে খাও। গাছে একটা পেঁপে পাকছে, তো পেঁপেটা পানবো, দেখি পারতে পারি কিনা। যে পেঁপেটা ভাড়া হয়েছে দেখেন, লাল হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে। তা আমি পারতে পারি না, আমার ছেলে কিন্তু বাইরে দিল পেঁপেটা, আমি লাগি পাই না, সে আবার লাগ পাই। এতে ধরিস এরকম করিস না, তুই বাইরে দিল। ধরো ধরো, নো রাখো। হ্যাঁ, দিকটা আমার মায়াই ছিল, তাই অনেক দিন আগে আমার বলতেছে তোর কি মানে পাতিলে গেলেন, যখন আমি সাজাইছি আর কি, তখন বলতেছে তোর কি কোনো বড় পাতিল নাই, এদিকে সব ছোটো ছোটো পাতিল দিয়ে বলে রাখছে। আমি আবার বলতেছিলাম যে না, আমার কোনো বড় পাতিলে নাই, এই যা আছে এগুলি আনি আসে, সব ছোটো 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 পাতিল আর কি। পরে কইতে যাতে তোরা কিছু পাতিলে কিনে দেবো মনে। তো অনেক দিন আগেই কইছিল, তো আমি আর জানি না, আজকে হঠাৎ করে কিন্তু তাই সকালবেলাতে দেখেন আমার জন্য কিছু পাতিল নিয়েছে। তো পাতিলা কিন্তু অনেক বড় বড়, মানে দেখতে হয়তো ছোটো দেখা যায় না, পাতিলগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে এই পাতিলাটা কিন্তু অনেক বড়, এটা যে ডিস্কো পাতিল বলে আর কি, এই পাতিলাটা কিন্তু অনেক বড়। যে সকালবেলা মানে কিছুক্ষণ আগে এসে পরে এটি দেওয়া গেল নতুন। এটার মধ্যে 2 কেজি চালের পোলাও সুন্দর করে মানে রান্না করা যাইব। এই পাতিলা কিন্তু অনেক বড়। এই যে এইটা দিয়ে গেছে পাতিলাগুলা, দেখেন কেমন হয়েছে। এমনি ছোটো দেখা যায়, হয়তো মোবাইলের মাধ্যমে ছোটো দেখা যায়, কিন্তু না, পাতিলাগুলো অনেক বড় বড়। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর কি, এই যে আমার একটু বড় পাতিল হয়েছে। তো এগুলোই কিন্তু ভালো লাগে মেয়েদের, যে কোনো কিছু দিলে ভাল লাগে কিন্তু। তো যেমনই হোক আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এগুলো আমি ধুইয়া পরিষ্কার করে তারপর উঠে রেখে দিব। আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্নার জন্য এখানে আমি যে ব্রয়লার মুরগিটা নিয়েছি, এটা আজকে রান্না করব। আর এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা আমি ভাজি করবো। একটা ইলিশ মাছ আছে, এটা আমি ভাজি করবো আজকে। আর এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। ভালো করে কষলে পরে মাংসটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু মাংসটার সাথে কিছু আলু দিয়ে দিলাম, আলু দিয়ে রান্না করবো, যে আলু আর একসাথে দিয়ে কিন্তু মাংসটা আমি কষাই নিব।
ভালো করে কষুক, তারপরে কষানো হলে আমি ঝোলটা দিয়ে দেবো। রান্না করা শেষ এখানে। তো এইখানে আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিলাম। মাছটা সুন্দর করে ভেজে নিব, আর মাছটা তো রান্না করা হয়ে গেল।